আজকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা কথা ফাঁস করে দিল। ভারত পাকিস্তান যুদ্ধের যে 5টা বিমান ভূপাতিত হয়েছিল সেটা তিনি ফাঁস করে দিলেন। ভারত এখনও পর্যন্ত স্বীকারই করেনি যে তাদের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। আকারে ইঙ্গিতে তাদের সেনাপ্রধানরা বা যারা দায়িত্বে আছেন সামরিক বাহিনীর তারা বলছেন, কিন্তু মানে কি বলে, একেবারে গলা কেশে যে পরিষ্কার করে বলা সেটা কিন্তু বলেনি, লজ্জায়। আর হচ্ছে পাকিস্তানের কাছে মার খেয়েছে, এটা যদি তারা আনুষ্ঠানিকভাবে বলে তাহলে বিজেপি শেষ। বিরোধী দলগুলো চেপে ধরবে যে তোমাদেরকে সমর্থন দিলাম যে যুদ্ধ করো, কি যুদ্ধ করলা তোমরা? 5টা বিমান হারাইলা। পাকিস্তান বলছে 6টা, আর ডোনাল্ড ট্রাম্প আজকে বলল 5টা। 5টার ব্যাপারে সবাই একমত, 6টার ব্যাপারে একটু বিতর্ক আছে। পাকিস্তান দাবি করছে যে 6টা, কিন্তু এই 5টা বিমানের ব্যাপারে সকল আন্তর্জাতিক মহল, সংবাদ মাধ্যম সবাই বলছে, এবং তার মধ্যে 3টা রাফাল যুদ্ধ বিমান ছিল। এত বড় মানে কি বলে তথ্য প্রকাশ হওয়ার পরও ভারত মুখে কলু এঁটে বসে আছে। ডোনাল্ড ট্রাম্প সেটা ফাঁস করে দিলেন এবং তিনি ক্রেডিট নিচ্ছেন যে ভারত যুদ্ধ বন্ধের ব্যাপারে তার একটা ভূমিকা ছিল, মধ্যস্থতার ব্যাপারে, এবং ক্রেডিট তার যে তিনি সফল হয়েছেন। কিন্তু একই সঙ্গে তিনি তো ঠোঁট কাটা ঠিকই কিন্তু বলে দিল যে 5টা যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। শুধু একটা জিনিস বলেনি যে এই বিমানগুলো কার, পাকিস্তানের নাকি ভারতের। পাকিস্তানের যদি হইতো তাহলে তো এতক্ষণ এইটার একদম মানে কি বলে ময়নাতদন্ত হয়ে রীতিমতো প্রকাশ হয়ে যেত যে কোথায় কীভাবে হয়েছে, এবং ভারত এটা ব্যাপকভাবে প্রচার করত। কিন্তু ভারত যেহেতু ভালো করেই জানে যে এগুলি পাকিস্তানের না তাদের, সেই কারণে তারা চুপ করে বসে আছে। তো ডোনাল্ড ট্রাম্প নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি যখন নিজের মুখে বলছেন যে 5টা বিমান ভূপাতিত হয়েছে, এই জিনিসটা আরও প্রতিষ্ঠিত হলো, স্বীকৃতি হলো যে বিমানগুলো ভারতের এবং ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান সদস্যদের সঙ্গে নৈশভোজকালে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এই তথ্য জানান। ট্রাম্প বলেন, গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া ভারত পাকিস্তান সংঘাতে 5টির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মে মাসে যুদ্ধবিরতি হলে ওই পরিস্থিতি শান্ত হয়, তবে ভারত নাকি পাকিস্তান কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে তা তিনি উল্লেখ করেনি। ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বিস্তারিত কিছু উল্লেখ না করে ট্রাম্প বলছেন, প্রকৃতপক্ষে বিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। 4টা বা 5টা, তবে আমার মনে হয় 5টা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। পাকিস্তান দাবি করেছে তারা সংঘাতের সময় ভারতের 5টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, একেবারে সীমান্ত রেখা, যেটা সীমান্ত ক্রস করে আসতে পারেনি। অন্যদিকে ভারতের শীর্ষ জেনারেল মে মাসের দিকে বলেছিলেন, প্রথম দিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির মুখে ভারত কৌশল পরিবর্তন করে। তার মানে প্রথম দিন তারা ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়, পরে কৌশল পরিবর্তন করে। 3 দিন পর যুদ্ধবিরতির আগে তারা ভালো অবস্থানে দাঁড়াতে পেরেছিল। ভারতের দাবি তারা পাকিস্তানের কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, তবে ইসলামাবাদ বিমান ঘাঁটিগুলোতে হামলার কথা স্বীকার করলেও কোনো বিমান হারানোর কথা স্বীকার করেনি। বিমান ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে, কিন্তু কোনো বিমান যুদ্ধে তারা ভূপাতিত করেছে এটা কিন্তু পাকিস্তান বলেনি, মানে ভারত দাবি করছে। 10 মে ওয়াশিংটন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে এবং এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প কৃতিত্ব দাবি করেন। তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে ভারত বলেছে, এই যুদ্ধবিরতি ট্রাম্পের হস্তক্ষেপে হয়নি, মার্কিন বাণিজ্য আলোচনা বন্ধের হুমকিও তাদের অবস্থান বদলায়নি। যাক, ভারত এখন বলছে যে এটা মানে ট্রাম্প বললো আর যুদ্ধবিরতিতে গেল, তেমনটা হয়নি। আর যেহেতু বলছে আলোচনা করবে এই কাশ্মীর নিয়েও তারা আলোচনা করতে যায়নি। যাই হোক, অন্তত ভারতের যেই একটা অহংকার, মিথ্যা অহংকার, গর্ব, দম্ভ, সেটা চূর্ণ হলো বারবার। আর ট্রাম্প বিষয়টা ফাঁস করে দিয়ে আবারও আরেক দফা ভারতকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।